চলো, আজ সুন্দরবনের দ্বিতীয় দিন। আজ আমরা যাব সুন্দরবনের একদম গভীর অরণ্যে। প্রথমে যাব দোবাকি, তারপর সজনেখালি, তারপর সুদর্ণখালি এবং ঘুরে এসে ঝড়খালিতে আবার নাইট স্টে। আর রাস্তায় পড়বে মরিচ ঝাঁপির মতো ভয়ানক জঙ্গল। আজ লঞ্চে উঠতেই আমাদের সাথে জয়েন করেন ফরেস্ট ডিপার্টমেন্টের গাইড, যার মুখে সুন্দরবনের গল্প শুনতে শুনতে আমাদের জার্নি শুরু হলো। আজ সুন্দরবন এবং রয়্যাল বেঙ্গল টাইগারের এমন কিছু কথা শোনাবো যা তোমরা আগে কোনোদিন শোনোনি, তাই ভিডিওটিকে লাস্ট অবধি দেখবে। শুরুতেই চলে আসলাম দোবাকি। এই দোবাকিতেই আছে একটি মিষ্টি জলের রিজার্ভার। যেহেতু সুন্দরবনে মিষ্টি জলের খুবই সংকট, চারিদিকে নোনা জল আর প্রাকৃতিক দুর্যোগের সময় জঙ্গলের ছোট ছোট পুকুরগুলোতেও নোনা জল ভরে যায়, তাই জঙ্গলের বন্যজন্তুগুলির পানীয় জলের খুবই সংকট, যার জন্যই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একমাত্র দোবাকিতেই এই মিষ্টি জলের রিজার্ভার বানিয়েছে। এখানে বন্যজন্তুরা মাঝে মাঝে জল পান করতে আসে। তো আমরা খুব লাকি ছিলাম যে এতগুলো হরিণকে একসাথে দেখতে পেয়েছিলাম। অ্যাকচুয়ালি জোয়ার আসাতে ওরা সবাই আটকিয়ে পড়েছিল, কিছু গোসাপও ছিল। হরিণগুলোর মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন, বাচ্চাগুলো বসে থাকলেও মা হরিণ কিন্তু সবসময় জঙ্গলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যে কোনো মুহূর্তে বাঘের হামলা হতে পারে। দোবাকির ওয়াচ টাওয়ারে এই দৃশ্য দেখার পর আমরা আবার চলে যাব অনেকটা দূরে, সজনেখালি এবং সুদর্ণখালি। সুন্দরবনের এই এরিয়াটি নো প্লাস্টিক জোন। এখানে প্লাস্টিকের বোতল অব্দি অ্যালাউ নেই। এরিয়াটি জিরো পলিউশন এরিয়া আর একেবারে বিশুদ্ধ হাওয়া। আমার মোবাইলের এয়ার ইন্ডেক্স সবসময় গ্রিন আসছিল। ইভেন এখানে সাউন্ড সিস্টেমও অ্যালাউ নেই, কারণ বন্য পরিবেশকে আমরা কোনোভাবে ডিস্টার্ব করতে পারি না। জঙ্গলের মধ্য দিয়ে আমাদের বোট যখন যাচ্ছিল, জঙ্গল এতটাই গভীর যে এত কাছ থেকেও জঙ্গলের 2 ফুট দূরেও আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না। আর এই যে নেটটা দেখতে পাচ্ছেন, এটা বাঘকে আটকানোর একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার। বাঘ চাইলে খুব সহজেই এই নেটটা ছেড়ে দিতে পারবে, বাট নেটটা থাকার জন্য অনেক সময় বাঘ নেট ক্রস করে না, বা বলতে পারেন ক্রস করতে চায় না। রয়্যাল বেঙ্গল টাইগার অতিরিক্ত সাঁতুরে হয়। এরা অনায়াসে 3-4 কিলোমিটার নদী ক্রস করে শিকার ধরে তাকে মুখে করে নিয়ে এসে আবার এই পারে ফিরে চলে আসে। এবং এরা মাছ কাঁকড়াকে জলের ভিতরে গিয়ে শিকার করে। এমনকি জঙ্গলে যাওয়া যে মানুষগুলো বাঘের কবলে পড়ে, তাদেরকে এরা বোট থেকে জলে ফেলে জলের মধ্যে গিয়ে এরা মেরে ফেলে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু প্রথম থেকে মানুষকে কেউ ছিল না। অ্যাকচুয়ালি সুন্দরবনে খাবারের খুবই সংকট, বন্য জন্তুর পরিমাণ খুবই কম, আর কাদা মাটি ম্যানগ্রোভের ধারালো মূলে শিকার করাও খুবই চাপের একটি ব্যাপার। তাই মাছ কাঁকড়ার লোভে আর মধু কালেকশনের লোভে যারাই জঙ্গলে ঢুকে পড়ে, বাঘের কাছে তার একটি সহজ শিকার হয়ে পড়ে। তবে এর পিছনে একটি মাইথোলজিক্যাল কাহিনীও আছে। আজ থেকে 20-30 বছর আগেও এখানের মানুষ বেহুলা লখিন্দরের কাহিনীতে বিশ্বাস করত। সাপে কামড়ালে ভেলায় করে নদীতে পাড়িয়ে দিত, আর সেই ভেলা জঙ্গলে পৌঁছে বাঘের শিকার হতো। এইভাবে এখানে জঙ্গলের বাঘ মানুষ খেকো হয়ে পড়ে। তবে একটা ব্যাপার, যখন বাঘগুলি নেটের জাল পেরিয়ে এপারে আসে, তারা গরু ছাগলকেই শিকার করে, মানুষ তাদের মেন টার্গেট থাকে না। গল্পের মধ্য দিয়ে আমরা চলে আসলাম সজনেখালি। এখানে বাঘটা কি করছে? এটা মনে হয় বাঘ ধুতি পরে বসে আছে। দেখ, বাঘটা মনে হচ্ছে তাই তো কেস। সজনেখালির ওয়াচ টাওয়ার থেকে সুদূর সুন্দরবনের দৃশ্য। আর এটা হলো সুন্দরী গাছ, আর এই তার শ্বাসমূল। সজনেখালির পরেই চলে আসলাম সুদর্ণখালি। এখানে আছে সুন্দরবনের বিভিন্ন গাছ, গরান, গেওয়া, হেতাল, কৃপা, গোলপাতা, আরও অনেক গাছ। এটা ছিল সুদর্ণখালির ওয়াচ টাওয়ার। আর এটা একটা অপরূপ সুন্দর দৃশ্য। সুন্দরবনের গভীর জঙ্গল থেকে 5টি খাল এসে এই স্থানে মিলিত হয়েছে। সুন্দরবনের কী কী স্তন্যপায়ী পাওয়া যায়, যেগুলি এখানে উল্লেখ আছে: বন শুয়োর, বাঁদর, বন বিড়াল, বাগরোল, গন্ধগোকুল, চালতা বাদুড়, হরিণ, উদবিড়াল,
এছাড়া বাঘ মামা তো আছেই, আর পাখিগুলিরও উল্লেখ আছে, যদিও শীতের সময় আরও বিভিন্ন পরিযায়ী পাখি আসে। তো যাই হোক, আবার চলে আসলাম লঞ্চে। ঝড়খালি যাওয়ার পালা। এবারে ব্যাপারটা হলো বাঘের দেখা পাবো কিনা। যে সংকীর্ণ নদীর মধ্য দিয়ে যাচ্ছিল, চারিদিকে থমথমে পরিবেশ দেখে মনে তো হচ্ছে বাঘ যে কোনো সময় বেরোতে পারে। এই জায়গায় যদি কাউকে লঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়, কি হবে বুঝতে পেরেছ? সুন্দরবনে টোটাল 125খানা বাঘ আছে। একটা ব্যাপার হলো, বাঘ কিন্তু নিশাচর প্রাণী, দিনের আলোয় সাধারণত বেরোয় না। তবে সুন্দরবনের বাঘ অন্যান্য জায়গার বাঘের থেকে আকারে ছোট হয়। কারণটা বুঝতেই পারছো, নয়তো এত ঘন জঙ্গলে চলাফেরা করতে পারবে না। নোনা জলের জন্য এদের মাড়িও অনেকটা নরম হয়ে গেছে। সুন্দরবন নামে সুন্দর হলেও খুবই একটি ভয়ঙ্কর জঙ্গল। প্রাকৃতিক দুর্যোগের সময় এখানে জোয়ারের জল এত উঠে যায়, কোনো প্রাণীর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। এই জন্য সুন্দরবনের বাঘ খুব বেশি মাতৃসুলভ হয়। বেবি টাইগারের যতদিন না মাসেল গেন হচ্ছে, মা দ্বিতীয় মেট করে না। তো চলো, নেক্সট দিন ঝড়খালিতে গিয়ে আমাদের বাঘের দেখা। যে সমস্ত বাঘ অসুস্থ হয়ে পড়ে, ঝড়খালিতে তাদের এনে রাখা হয়। সুস্থ হয়ে গেলে আবার ছেড়ে দেয়। শুধু বাঘ না, কুমির, ময়ূর, ঈগল অনেক কিছুই এখানে আছে। এবার চলো বাড়ি ফেরার পালা। সুন্দরবনের রহস্যই ভরা গল্প, সুন্দরবনের মানুষের জীবনযাপন, রয়্যাল বেঙ্গল টাইগারের গল্প, এইসবকে স্মৃতি করে বিদায় জানালাম সুন্দরবনকে। প্রকৃতিকে এত কাছ থেকে দেখে, বিশুদ্ধ বাতাস, পাখির কুহুতান শুনতে শুনতে জঙ্গল সাফারির মজা সুন্দরবন না গেলে বোঝা যায় না। তোমরা অবশ্যই সুন্দরবন আসবে, আর যদি এত দূর অবধি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বস। চলো, বাই বাই, টাটা।